যদি টমেটো দুইটা দিয়ে দেবি ইতিমধ্যে অর্থবিরতির পর আবার আমরা সেই চাঞ্চল্য উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে প্রবেশ করলাম। গাবিজ থেকে রানা লেফট ব্যাকে খেলে যাচ্ছেন, অনেকটা ফরেন প্লেয়ারের মতো চমৎকারভাবে বাড়িয়েছেন শাওনের উদ্দেশ্যে। শাওন রাখতে পারলেন না, আবারও শাওন থেকে রানা থেকে জার্সি নাম্বার 17 মধ্যমাঠটা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন যিনি। এবার আশিক এই যাত্রায় কেয়ার করে নয়াবাড়ির ড্রাগনসের হয়ে গোলটি করেছিল ইমন, জার্সি নাম্বার 10। পাল্টাপাল্টি আক্রমণ, উভয় দলে নিজের দলকে সেমিফাইনাল খেলার গৌরব মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বাংলাদেশের বিভিন্ন মাঠে যার দৌরাত্মতা রয়েছেন, হৃদয় ক্লিয়ার করলেন, পালিয়েছিলেন সেখানে জুয়েলের উদ্দেশ্য। আবারও তৌহিদ থেকে ইমন অবৈধ ট্যাকল বুঝিয়ে মেরেছেন নয়াবাড়ি 11 জার্সি নাম্বার 10 এবং নওজোয়ান ক্লাব মোহাম্মদপুর। আজকে দেখা যাক কোন দল সেই সেমিফাইনাল খেলার অর্জনটা করতে পারেন। আমাদের মাঠে কিন্তু পরিচালক রয়েছে, রাউন্ডের শেষ খেলাটা অনুষ্ঠিত হবে। উত্তর হাই ভোল্টেজ ম্যাচটিতে যে দুটি দল অংশগ্রহণ করবে, কেরানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব, কেরানীগঞ্জ বনাম আউলিয়াবাদ যুব সবুজ সংঘ দোহার। উত্তর হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত। আরো একটি ঘোষণা, আগামী 21শে জুলাই রোজ সোমবার জালালচর অগ্রগামী যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর যে 16 টিমের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলার প্রথম সেমিফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। উক্ত সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে, চন্দ্রখোলা যুব জয়ন্তী সংঘ বনাম বারলা মোল্লাকান্দা স্পোর্টিং ক্লাব। উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত। ক্রিকেট দোহান না কাগজ খেয়ে গেল হারিয়েছিলেন চতুর্থ খেলার উদ্দেশ্যে। থেকে শাহন বাম পাশ দিয়ে আক্রমণের প্রচেষ্টা, ভালো খেলে চলেছেন শাহন। লড়বেন কেরানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব, আপনাদেরকে আহ্বান করছি কালকে খেলায় ফিরে যাই। চল সেখানে বিপদ কাছে নি এই যাত্রা হৃদয় হেডে ক্লিয়ার করেন। আক্রমণে নয়াবাড়ি ড্রাগনস চতুর্থ খেলোয়াড় নেই, বাড়িয়েছেন গোলরক্ষক পাস করেছেন হৃদয় পাস দিয়ে আক্রমণের প্রচেষ্টা ছিল, রাখতে পারেন না কিছুটা প্রম হয়ে গিয়েছে, নিজের দখলে রেখেছেন বল রনি। চেষ্টা চক্র
হ্যাঁ এটা থ্রু হয়েছে ওই চামচে জানি হৃদয় হৃদয় লম্বা দিছিল না রাখলেই তো না 10-এ মনে হচ্ছে যে পাঁচটা ছুটে এসেছে ইতিমধ্যে দর্শকের মনটা জয় করে নিয়েছেন মুন্সিগঞ্জের ছেলে ইমন আলে আলে দেখালে দেখালে পূরণ করে দেখালে না দেশীয় তারকা খেলছে আজকে নিজের তৃতীয় গোলটি করেছেন আশিক থেকে জার্সি নাম্বার 6 কাকে দেবে গোল পাল্লার শট চমৎকার শট ছিল বাবুর গ্রাম ক্রিয়া চক্রের চেষ্টা করছেন তারা গোলের অফসাইড বলে সাইড দিছে না ঠিক আছে ওই দল অফসাইড গেলে ওই বল ধরলে অফসাইড ধরতো সুশৃঙ্খলভাবে আমাদের এই ম্যাচটি উপভোগ করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দীর্ঘ 24 বছর এই যে আরো একটি আক্রমণ বাবুরগ্রাম ক্রিয়া চক্রের আর লাল আর একটা খায় বাহ ওই সব শক্তি একটা সুযোগ পেয়েছিলেন সেই সুযোগটা হাতছাড়া করেছেন কিছুটা ইংলিশ পাস আমরা দেখতে পেলাম শফিকুলের কাছ থেকে দোহার বনাম নিয়ে গেল এবং কম বক্স থেকে আমার সাথে ছিলেন সেই ছোটবেলায় যার ধারাবিবরণী শুনতাম
সেই নুরুল ইসলাম ভাই অত ক্লাবের সম্মানিত সহসভাপতি এবং আরো আছেন সাইফুল ইসলাম ভাই সহ যাদের অত্যন্ত পরিশ্রম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামীকালের খেলাটি উপভোগ করার জন্য কেরানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব কেরানীগঞ্জ এবং আউলিয়াবাদ চিরসবুজ সংঘ দোহার একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল শনিবার বিকেল 4টায় রবীন্দ্র সেতু সংঘের মাঠে চূড়ান্ত পরিশ্রমে আমাদের এই টুর্নামেন্ট ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং সকল সাধারণ সদস্যবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব শাহিন মিয়াকে খেলা শেষ। কেরানীগঞ্জ 1 গোল, দোহার 3 গোলে জিতে গেল।